হ্যালো গাইস, আপনারা আজকে স্পেশাল একটি ব্লগ ভিডিও দেখতে পাবেন। যেই ভিডিওর মাধ্যমে আপনারা লঞ্চ, নদী, ঘাট এবং বিখ্যাত শিল্পীদের গানও শুনতে পাবেন। তো এখন আপনি দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে গুলিস্তান থেকে চকবাজারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। তো সেখানে আসলে কি কি আছে সেখানে দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বুড়িগঙ্গা নদী, এই নদীর পাড়ে আসলে কিন্তু অটোমেটিক্যালি আপনার মনটা ভালো হয়ে যাবে। তো আমি গেলাম, একটু হাঁটাহাঁটি করলাম। তো আমার সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট নৌকা, অনেক বড় বড় নৌকা, ওই যে নৌকা আসতেছে। তো আমার সামনে একটি লঞ্চ আছে, সেই লঞ্চে আমি উঠব। তো ফার্স্ট টাইমে ভাবছিলাম যে এই জায়গাগুলো আসলে ঘুরতে আসলে খুব ভালো লাগা কাজ করে। যখনই মন খারাপ হবে তখনই এখানে ঘুরে আসতে পারেন। তো এই নদীর পানিটা যদিও অনেক কালো, কিন্তু এই নদীর পানিতে করেই কিন্তু বরিশালে যাওয়া যায় লঞ্চে করে। এই যে লঞ্চটা দেখতে পাচ্ছেন, এই লঞ্চের উপরে এখন আমি উঠব, দেখব যে আসলে এর ভিতরে কি কি আছে, কেমন লাগে। তো আমি এর আগে কখনো লঞ্চে উঠিনি, তো আমি লঞ্চের ভিতরে যাচ্ছি। আসলে আমার উদ্দেশ্য ছিল এখানে আমি ঘুরতে যাব, ভালো লাগতেছিল না বাসার ভিতরে, তো ভাবলাম যে একটু ঘুরে আসি। তো যেতে যেতেই এখানে চলে আসলাম। এটা হচ্ছে আপনার বাবুবাজার ব্রিজের কাছাকাছি। তো আমরা বাবুবাজার ব্রিজেও যাব। এই যে দেখতে পাচ্ছেন, এই নৌকাগুলো কিন্তু নদীর এপার থেকে ওপারে যায়। তো আমি একটু নিচ দিয়ে হেঁটে আসার চেষ্টা করলাম, দেখলাম যে পড়ে টরে যায় কি না, যদিও পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো নিচে দেখলাম একটা ভাঙা লঞ্চ সেখানে পড়ে আছে বহুদিন যাবৎ, ভিতরে যাওয়ার চেষ্টা করলাম। এবারে আমরা যাব যে এইখানে একটা বোর্ডিং আছে, সেটা হচ্ছে খুব সস্তায় 50 থেকে 100 টাকার ভিতরে আপনি এখানে রাত্রি যাপন করতে পারবেন। এই যে লঞ্চ, পুরাতন লঞ্চ, এটা আর চলে না, এটাকে বানানো হয়েছে বোর্ডিং। ঠিক আছে, আপনি যদি ঢাকা শহরে আসেন তাহলে কোথাও যদি রাত্রি যাপন করার মতো জায়গা না পান, এখানে আপনি রাত্রি যাপন করতে পারবেন। তো এর ভিতরে কিন্তু বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে রাত্রি যাপন করে। এখানে যদিও একটু রিস্কি আছে, আপনার সাথে মালামাল টাকা পয়সা থাকলে হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এটা আপনাকে নিজ দায়িত্বে রাখতে হবে। তো সবচেয়ে ভালো লাগছে এর ভিতর দিয়ে এই পাশে যে দৃশ্যটা, অসাধারণ একটা দৃশ্য। এই যে দেখেন ভিতরে এই পাশে সুন্দর একটা দৃশ্য, শুধু নদী, এখান দিয়ে নৌকা যাতায়াত করে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণই নদী, পানি কালো কুচকুচে। এই যে একটা নৌকা যাচ্ছে, নৌকা অবশ্য আমাদের দিকে তাকালো। রাত হয়ে গেছে তাই দৃশ্যটা দেখাতে পারলাম না। তো দেখে তারপরে আমি আবার ফিরে আসলাম। এবারে আমি একটু যাব বাবুবাজার ব্রিজের দিকে, সামনের দিকে এগিয়ে যাব, দেখি ওইদিকে কি আছে। তো আসলে ঘুরতে বেরিয়েছিলাম, উদ্দেশ্য ছিল গুলিস্তান, কিন্তু গুলিস্তান থেকে গেলাম চকবাজার, চকবাজার থেকে বাবুবাজার ব্রিজ, বুড়িগঙ্গা নদী। এবারে আমরা যাচ্ছি, এখানে একটা স্পেশাল হাসপাতাল আছে। তো হাসপাতালটার নাম আপনারা একটু পরেই জানতে পাবেন। তো আমি সেই হাসপাতালের দিকে আস্তে আস্তে যাচ্ছি। তো সেই হাসপাতালটা আমরা একটু দেখবো যে আসলে এই হাসপাতালের কী অবস্থা। এই হাসপাতালের নাম হচ্ছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল। এই হাসপাতালটা অনেকটাই বড়, দুইটা বিল্ডিং নিয়ে, একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ের মাঝখানে একটা কানেক্টিং ব্রিজ আছে। এই ব্রিজের মাধ্যমেই একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ে যাওয়া যায়। তো আমি চেষ্টা করলাম এই হাসপাতালের ভিতরে একটু ঘুরে দেখার। তো আমি এই সামনের দিকে যাচ্ছি। তো যা দেখতে পেলাম সেটা হচ্ছে ফার্মেসিতে অনেক লোক ভিড় করতেছে ওষুধ নেওয়ার জন্য। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা যখন যাচ্ছিলাম তখন আমার সামনে একটা ডেড বডি দেখলাম রাস্তার পাশেই রাখা হয়েছে। হয়তো তার স্বজনরা কিছুক্ষণের ভিতরেই ডেড বডিটা নিয়ে চলে যাবে। হাসপাতালে আসলেই বোঝা যায় যে আসলে আপনি আমি কতটুকু ভালো আছি, কতটুকু সুস্থ আছি। তো হাসপাতালে ভিজিট শেষ করে আমি এখন যাচ্ছি বাবুবাজার ব্রিজের সামনে আছি। তো এই ব্রিজের সামনে থেকে আমার ক্যামেরাম্যানের কাছ থেকে জানতে পারলাম যে এই ব্রিজের সামনে একটা মসজিদ আছে এবং ছোট্ট একটা জায়গা আছে পার্কের মতো, যেখানে মানুষজন রেস্ট করে। তো আমি যদিও এই এলাকায় পরিচিত না, তাই আমার ক্যামেরাম্যানের কথা অনুসরণ করেই আমি সামনের দিকে এগোলাম। তো রাস্তা পার হচ্ছিলাম খুব সাবধানে।
এখন আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, যে আসলে দেখি এখানে দেখার মতো কোনো কিছু আছে কি না। আপনার সাথে থাকুন। দেখতে পেলাম যে এখানে অনেক লোকজন বসে ভিড় করতেছে। তো এখানে একটা মসজিদ রয়েছে, মসজিদটি আমরা দেখতে পাচ্ছি জিন্দাবাহার জামে মসজিদ। তো জিন্দাবাহার জামে মসজিদের পাশেই একটা জায়গা, সেখানে ছোট্ট একটা জায়গা আছে পার্কের মতো। তো সেখান থেকে আমরা চলে আসলাম গুলিস্তানে দেখেন ফুটপাতে যে দোকানগুলো রয়েছে, এই সমস্ত দোকান থেকে আপনি কিন্তু বিভিন্ন ধরনের আর মোবাইলের অ্যাক্সেসরিজ নিতে পারবেন খুব অল্প দামে, যেমন ব্যাটারি, চার্জার, হেডফোন, বিভিন্ন কিছু এখানে রয়েছে। তো এইখানে যাওয়ার পরে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আপনার যদি কোনো কিছু ভালো না লাগে, তারপরও দেখবেন বিভিন্ন কিছু দেখার পরে আপনার একটা না একটা নিতে ইচ্ছে করবেই। যেমনটা আমার সাথে ঘটে, আমি গুলিস্তানে গেলে হয়তো আমি কোনো প্ল্যান করিনি, কিন্তু হয়তো একটা গেঞ্জি কিনে ফেলি, চার্জার কিনে ফেলি, মোবাইলের অ্যাক্সেসরিজ যে কোনো কিছু আমি কিনে ফেলি, যেটা ভালো লাগে। নতুন আইটেম কোনো কিছু পাই, যদি ভালো লাগে তাহলে কিনে ফেলি। তারপরে দেখলাম যে প্রচণ্ড পিপাসা পেয়েছে, খুব ক্লান্ত লাগতেছে, তাই শরবতের দোকানে চলে আসলাম। শরবতের দোকানে গিয়ে দেখলাম বিভিন্ন প্রকারের ফল দিয়ে তারা শরবত বানাচ্ছে, শরবত বানিয়ে বিক্রি করতেছে। ভাবলাম যে আমি এক গ্লাস শরবত খেয়ে নেই। তো শরবতটা খেয়ে অনেকটা ভালো লাগলো, এবং কি শরবতটা অনেক সুস্বাদু ছিল, খুব মজা লেগেছিল শরবতটা। তারপরে দেখলাম একটা স্টিকারের দোকান। এই দোকানে এত পরিমাণে স্টিকার রয়েছে, এত ডিজাইনের স্টিকার রয়েছে। এই দোকানে যদি আপনার ভাঙা একটা মোবাইল নিয়ে আসেন, এই মোবাইল ফোনটাও আপনাকে স্টিকার লাগিয়ে একদম নতুন করে দেবে, আপনার মোবাইলটা দেখতে আর চিনতেই পারবেন না। এখানে দেখেন বিভিন্ন প্রকারের স্টিকার ঝুলিয়ে রাখা হয়েছে। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে কিন্তু মোবাইলে স্টিকার লাগানো হয়। আর এই মেশিনের মাধ্যমে কিন্তু আপনার ছবি দিয়েও স্টিকার তৈরি করে দেওয়া যাবে। তো এখন আমরা এখান থেকে একটু সামনের দিকে চলে যাব। তো সামনে লক্ষ্য করতে করতে দেখলাম আমাদের মাঝে একটি বিখ্যাত শিল্পী চলে এসেছে। তো শিল্পীর একটু গান শোনেন। আমি কি বলতে পারি, আমি কই তুমি কই, আমরা তো দর্শক, এই ছিল আজকের আমাদের ব্লগ ভিডিও। তো আশা করি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।